শেখ হাসিনা সরকারের স্বৈর শাসন, আপনারা তো পালিয়ে যেতে হলো কেন? জনগণ তো আপনাদের সাথে ছিল কি? আমরা তো দেখিনি থাকতে। জনগণ যে আমাদের সাথে আছে সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। এত মানুষের প্রাণ গেল, 1000-এরও বেশি মানুষ মারা গেল, নিহত হলো, তার দায় আপনারা নেবেন না? আপনারা তো সরকারে ছিলেন, পুলিশ হত্যা করলো, তো সেটা কিভাবে আপনি দেখবেন? যত পুলিশকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে? প্রশ্ন তো সাধারণ মানুষকে তো হত্যা করা হয়েছে। আপনার কথার ভিত্তিতে বুঝছেন, আমি উত্তর দেই যে এত পুলিশকে হত্যা করা হলো। আমি বলেছি যে এত মানুষকে হত্যা করা হলো, তাদেরকে তো গুলি করে হত্যা করা হয়েছে, তার দায় কে নেবে? আমি সেটাই বলছি। ঠিক আছে, আপনি যেহেতু আমাকেও কথা বলার সুযোগ, জি না, আপনি বলেন প্লিজ, আমি জাস্ট প্রশ্নটা ক্লিয়ার করি। যেখানে আপনারা সাংবাদিকরা বলেন 1000-এর মতো কি 1000-এর বেশি, কম বেশি, তো বিনোদ সাহেব বলেন 1500, বারবার উনি ওই জায়গায় দাঁড়িয়ে একই কথা বলতেছে। উনি জাতিসংঘ বলেন 700-র কাছাকাছি। পুলিশ মারা গেছে অসংখ্য জন, আপনাদের দেখেছে। এই পুলিশ হত্যাকারীদের বিচারের কে করবে? এদের কোন হত্যাকারীদের কোন বিচার হয়েছে? আওয়ামী লীগের যে অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারী কারা? তাদের বিচারের দায় কার? সেই তাদের কোনো কিন্তু হত্যার দায় কি সরকারের নেই? আওয়ামী লীগ সরকারের নেই? তারা কি এই দায় নেবে না? আপনারা কি কোনো দায় নেবেন কিনা? তাজুল ইসলাম কারা? কোন অপরাধে? আদালত, আইন কে, সংবিধানকে সম্পূর্ণরূপে অমান্য করে আইসিটি আদালত গঠন করা হয়েছে। আপনারা কোনো ক্ষমা চাইবেন কিনা? আপনাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ হয় কিনা? ক্ষমা চাইবেন কিনা? আমি একটা কথা বলি, অনুশোচনা বোধ আর অনুশোচনা প্রকাশ করার মধ্যে দিয়েই সবকিছুর ফয়সালা তো হবে না। এটা তো সবকিছু, আমরা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের দল। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জনসমর্থনে, ভালোবাসায় গড়ে ওঠা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দেওয়া দল, দেশপ্রেমিক দল হিসাবে। আওয়ামী লীগের এই যে আপনি যেটা বলছেন, আমরা জনগণের সাথে আছি না বলছি। আমার কিন্তু স্পেসিফিক কোশ্চেন ছিল যে আপনাদের কোনো দায় স্বীকার, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার জায়গায় আপনারা এসেছেন কিনা, আর সেটা করবেন কিনা? আমরা কারাগারে বসে আমাদের 125 জন নেতা, এমপি, সাবেক এমপি, মন্ত্রী কারাগারে, ভিতরে নির্মম নিষ্ঠুর ভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা কারাগারে আছে। আমাদের দলের প্রধান, আমাদের আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে জোর করে, বল প্রয়োগ করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি তো সেটা বলেছেন, কিন্তু আমার ওই প্রশ্নটার জবাব তো পাচ্ছি না। আমি জবাবটা দিচ্ছি, আপনি একটু ধৈর্য ধরে বলেন। আমরা যখন একটা স্বাভাবিক পরিবেশ পাবো, পরিস্থিতি হবে, যখন আমাদের রাজনৈতিক ভাবে কাজ করার সুযোগ দেবে, আজকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা, কাজ করার সুযোগ পাবেন, তখন কি করবেন? আমরা যে এক জায়গায় বসে দলীয় ভাবে, আওয়ামী লীগের গঠনতান্ত্রিক ভাবে আমরা বসে আলোচনা করে কোথায় আমাদের সফলতা, কোথায় আমাদের ব্যর্থতা, কোথায় আমাদের ত্রুটি, কোথায় আমাদের ভুল সংশোধন করা প্রয়োজন, সেগুলো আমরা অবশ্যই উপযুক্ত পরিবেশ পেলে দায়িত্বশীল দল হিসাবে আওয়ামী লীগ আমাদের দলীয় ভাবেই আমাদের যে বিষয়গুলো মানুষের জন্য প্রয়োজন এবং আমরা দল হিসেবে যেটা প্রয়োজন, আওয়ামী লীগকে, বাংলাদেশের মানুষের জনমতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা, জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর মতো আমাদের এই দলের এ ধরনের মন মানসিকতা সবসময় ছিল, আছে। এই কারণেই আওয়ামী লীগ জনপ্রিয় দল। এখন যারা বলার চেষ্টা করে আওয়ামী লীগ অনুশোচনা করছে কিনা, অনুশোচনা করলেই আওয়ামী লীগ একেবারে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা কখনোই মনে করি। আমাদের যে স্ট্যান্ড, এটা তো খুব পরিষ্কার, এটা আমরা বারবার এই কথা বলেছি। এটা একটা ষড়যন্ত্র করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের যে অপতৎপরতা ছিল, সেই ষড়যন্ত্রের চূড়ান্ত দুর্ঘটনাটি 5ই আগস্ট সংঘটিত হয়েছে। এটা
প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, বিদেশিদের দালালি যারা করেছে, যারা ডিপ স্টেট এবং সরোজ ফাউন্ডেশন থেকে টাকা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরে একটি নির্বাচিত সরকারকে তারা রক্তক্ষয়ী তথাকথিত বিপ্লব সংগঠিত করে বাংলাদেশে একটি অস্থিতিশীল অগণতান্ত্রিক অবৈধ দখলদার সরকারের ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আপনাদের তো বিরুদ্ধে তো স্বৈর শাসন, সাম্প্রদায়িক শক্তি, যেখানে সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদী শক্তি, জঙ্গিবাদী গোষ্ঠী এবং ধর্মান্ধ গোষ্ঠী সহ নানা ধরনের অপশক্তিগুলোকে রাজনৈতিক সন্ত্রাসী সমস্ত গোষ্ঠীকে একীভূত করে জাতিকে প্রতারিত করে তরুণ ছাত্র সমাজ, আমাদের আগামীর ভবিষ্যৎ, দেরকে প্রতারণা করে বিপদগামী করে একটি ষড়যন্ত্রী মধ্য দিয়ে একটি অনির্বাচিত সরকার ব্যবস্থা, যা দখলদার সরকার ব্যবস্থা, অসাংবিধানিক, অগণতান্ত্রিক, সম্পূর্ণরূপে বাংলাদেশের মূল চেতনার বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা বিরোধী, বাঙালি জাতিসত্তার চেতনা বিরোধী, পাকিস্তানি আইএস এর যে দর্শন, সেই দর্শনের ভিত্তিতেই বাংলাদেশে অপশাসন, দুঃশাসনের সৃষ্টি করা হয়েছে। না, সেটি তো ক্লিয়ার, আপনি বলছেন বারবার, কিন্তু শেখ হাসিনা সরকারের স্বৈর শাসন, আপনারা তো পালিয়ে যেতে হলো কেন? যদি তাই হয় তো জনগণ তো আপনাদের সাথে ছিল কি? আমরা তো দেখিনি থাকতে। জনগণ যে আমাদের সাথে আছে সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। জনগণ 1 বছর পূরণ হওয়ার মধ্যে বাংলাদেশের জনগণ, তাদের পক্ষে বাংলাদেশের জনগণ শান্তি, সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সকল ধর্মীয় এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠী সবার যে অধিকার রক্ষা করার পক্ষে। প্রকারান্তরে আওয়ামী লীগের নীতি আদর্শের প্রতি যেমন জনগণের ভালোবাসা, সমর্থন আছে, এটা যেমন বারবার বিভিন্ন ভাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশে এখন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বাংলাদেশে আইনের শাসন নাই, আইন শৃঙ্খলার কোনো অবশিষ্ট কোনো কিছু আছে বলে আজকে দৃশ্যমান প্রতীয়মান হচ্ছে। বাংলাদেশে সংবাদপত্র, গণমাধ্যমের কণ্ঠ আজকে পুরোপুরি বন্ধ, গলা টিপে ধরা হয়েছে, যেটা বাংলাদেশের গণমাধ্যমের সহ দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা এবং আপনি নিজেও খুব ভালো করে জানেন, আজকে কথা বলার কোনো অধিকার নেই। আজকে মানুষের ন্যায্য কথা বলার, সত্য কথা বলার, সত্য সংবাদটি পরিবেশন করার সুযোগ বাংলাদেশের গণমাধ্যমের, তাই গণমাধ্যমের সাথে যারা সম্পৃক্ত তাদের নেই, সাংবাদিকদের নেই, যারা লেখা মানে লেখনির মধ্য দিয়ে দেশের সমাজের বিভিন্ন স্তরের বৈষম্যগুলো তুলে ধরা, অথবা যেগুলো মানুষের কাছে। কিন্তু আমি যে জিনিসটা জানতে চাই যে আপনার এত মানুষের প্রাণ গেল, 1000-এরও বেশি মানুষ মারা গেল, নিহত হলো, তার দায় আপনারা নেবেন না? আপনারা তো সরকারে ছিলেন, পুলিশ হত্যা করলো, তো সেটা কিভাবে আপনি দেখবেন? যত পুলিশকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে? প্রশ্ন তো সাধারণ মানুষকে তো হত্যা করা হয়েছে। আপনার কথার ভিত্তিতে বুঝছেন, আমি উত্তর দিই যে এত পুলিশকে হত্যা করা হলো। আমি বলেছি যে এত মানুষকে হত্যা করা হলো, পুলিশ হত্যা করলো। সংখ্যা বলেছেন 1000-এর বেশি। 1000-এর মতো, 1000-এর বেশি। জাতিসংঘ বলেছে 1100, মানে 700-র কাছাকাছি, 600 থেকে 650-র মতো। ইউনূস সাহেব বলেন 1500। আসলে সত্য কোনটা? না, কিন্তু মানুষ তো নিহত হয়েছে, তাদের তো রক্ত গেছে। বলেন 1500। না, আমি বলি সংখ্যা। কখনো কখনো তার
না, আমি সংখ্যাতাত্ত্বিক এর চাইতেও বেশি বলে। কিন্তু এই মানুষ তো নিহত হয়েছে, তাদেরকে তো গুলি করে হত্যা করা হয়েছে, তার দায় কে নেবে? আমি সেটাই বলছি। ঠিক আছে, আপনি যেহেতু আমাকেও কথা বলার জি, না আপনি বলেন প্লিজ, আমি জাস্ট প্রশ্নটা ক্লিয়ার করব। যেখানে আপনারা সাংবাদিকরা বলেন 1000-এর মতো কি 1000-এর বেশি, কম বেশি, তো ইউনূস সাহেব বলেন 1500, বারবার উনি ওই জায়গায় দাঁড়িয়ে একই কথা বলতেছে। উনি জাতিসংঘ বলেন 700-র কাছাকাছি, পুলিশ মারা গেছে অসংখ্য জন। আপনাদের দেখেছে এই পুলিশ হত্যাকারীদের বিচারের কে করবে? এদের কোনো হত্যাকারীদের কোনো বিচার হয়েছে? আওয়ামী লীগের যে অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, এই হত্যাকারী কারা? তাদের বিচারের দায় কার? সেই তাদের কোনো হত্যার দায় কি সরকারের নেই? আওয়ামী লীগ সরকারের নেই, তারা কি এই দায় নেবে না? আমি সরকারের দায় তো অবশ্যই আছে, বিধায়ী তো আমি কথা বলছি। এই গত 1 বছরে আওয়ামী লীগের সহ বিভিন্ন রাজনৈতিক ধর্ম, বর্ণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যারা নিহত হয়েছে, এখানে আওয়ামী লীগের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর 14 দলের যারা মারা গিয়েছে, যারা ধর্মীয় সংখ্যালঘু, যারা তাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে সবাইকে হত্যা করা হয়েছে, যাদের বাড়িঘর লুট করা হয়েছে, যাদের অগ্নিসংযোগ করা হয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখে দেখে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করা হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে, আওয়ামী লীগের কার্যালয়গুলোকে আগুন ধরিয়ে তছনছ করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে না? তো এগুলোর বিচার কে করবে? এগুলো বিচার করবে কি রাষ্ট্র, নাকি মানে যারা সরকারে আছে তারা করবে? এগুলো নিয়ে কোনো কথা এই মানুষ, আমি আওয়ামী লীগ হিসাবে নয়, আমি একজন মানুষ। আমার পরিবারের কোনো সদস্য যদি, আমার পরিবারের সদস্যকে যে হত্যা করা হয়েছে, সে তো মানুষ হিসাবে নাকি আওয়ামী লীগ হিসাবে তাকে হত্যা করা হয়েছে? আমি ধরে নিলাম আওয়ামী লীগ হিসাবে করে বিধায় তাকে হত্যা করা হয়েছে। এই হত্যা করার অধিকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কি কে দিয়েছে? এই হত্যা করার অধিকার যারা হত্যা করেছে, যারা হত্যাকারী, তাদেরকে বিচার না করার অধিকার এই অন্তর্বর্তীকালীন সরকারের, এই অসাংবিধানিক সরকারের এই অধিকার আছে? বিচার তো এই সরকার করছে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে মানবতা বিরোধী, ওই যে বিচার করতেছে, ওই যে মানবতা বিরোধী মামলা, 71-এর রাজাকারদের, যুদ্ধ অপরাধীদের যে প্রধান কৌশলী তিনি হয়েছেন আজকের সেই 71-এর স্বাধীনতা যুদ্ধের পক্ষের দলের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিচার করবে কে? 71 বিচারের প্রধান কে? আপনারা কি কোনো দায় নেবেন কিনা? তাজুল ইসলাম। কারা? কোন অপরাধে? আদালত, আইন কে, সংবিধানকে সম্পূর্ণরূপে অমান্য করে আইসিটি আদালত গঠন করা হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য এই বিচার সময় আসলে জনগণ, দেশ এবং দুনিয়া এ সম্পর্কে পরিষ্কার হবে। বিচারের আগেই তো রায় ঘোষণা, বিচারের আগেই তো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ফাঁসিতে ঝুলাতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তার দলের, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, আইন উপদেষ্টা থেকে আরম্ভ করে যারা আজকে ডক্টর ইউনূসের হাতে সৃষ্ট দলের নেতারা বলেন। তো আদালতের রায়ের আগেই তো রায় ঘোষণা করা হয়েছে। কিন্তু আপনারা কোনো দায় নেবেন কিনা? আপনারা কোনো ক্ষমা চাইবেন কিনা? আপনাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ হয় কিনা? ক্ষমা চাইবেন কিনা? আমি একটা কথা বলি, অনুশোচনা বোধ আর অনুশোচনা প্রকাশ করার মধ্যে দিয়েই সবকিছুর ফয়সালা তো হবে না। এটা তো সবকিছু, আমরা একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের দল। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দল। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের জনসমর্থনে, ভালোবাসায় গড়ে ওঠা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বে দেওয়া দল। আওয়ামী লীগ বাঙালির অর্জন, বাংলাদেশের অর্জন।
যত অর্জন গৌরব গাথার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা, আওয়ামী লীগের দলের নেতা কর্মী, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা মনে করি, বিশ্বাস করি এই দলটি বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থে দেশপ্রেমিক দল হিসাবে, আওয়ামী লীগের এই যে আপনি যেটা বলছেন হিসাবে আমরা জনগণের সাথে আছি। না বলছি, আমার কিন্তু স্পেসিফিক কোশ্চেন ছিল যে আপনাদের কোনো দায় স্বীকার, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার জায়গায় আপনারা এসেছেন কিনা, আর সেটা করবেন কিনা? আমরা কারাগারে বসে আমাদের 125 জন নেতা, এমপি, সাবেক এমপি, মন্ত্রী কারাগারে, ভিতরে নির্মম নিষ্ঠুর ভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা কারাগারে আছে। আমাদের দলের প্রধান, আমাদের আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে জোর করে, বল প্রয়োগ করে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের দলের অধিকাংশ নেতাকর্মী কোন ক্রমে আত্মগোপনে থেকে কোন ক্রমে বাঁচার চেষ্টা করতেছে, কারণ মব ভায়োলেন্স, মব কিলাররা যেভাবে আক্রমণের পর আক্রমণ করে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা করছে, আমাদের সমর্থকদেরকে যারা ভোট দেয়, এই অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপরে আরো বেশি করে আক্রমণ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। আপনি তো সেটা বলেছেন, কিন্তু আমার ওই প্রশ্নটার জবাব তো পাচ্ছি না। অবশ্যই আমি জবাবটা দিচ্ছি, আপনি একটু ধৈর্য ধরে বলেন। আমরা যখন একটা স্বাভাবিক পরিবেশ পাবো, পরিস্থিতি হবে, যখন আমাদের রাজনৈতিক ভাবে কাজ করার সুযোগ দেবে, আজকে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা, কাজ করার সুযোগ পাবেন, তখন কি করবেন? আমরা যে এক জায়গায় বসে দলীয় ভাবে, আওয়ামী লীগের গঠনতান্ত্রিক ভাবে আমরা বসে আলোচনা করে কোথায় আমাদের সফলতা, কোথায় আমাদের ব্যর্থতা, কোথায় আমাদের ত্রুটি, কোথায় আমাদের ভুল সংশোধন করা প্রয়োজন, সেগুলো আমরা অবশ্যই উপযুক্ত পরিবেশ পেলে দায়িত্বশীল দল হিসাবে আওয়ামী লীগ আমাদের দলীয় ভাবেই আমাদের যে বিষয়গুলো মানুষের জন্য প্রয়োজন এবং আমরা দল হিসেবে যেটা প্রয়োজন, আওয়ামী লীগকে, বাংলাদেশের মানুষের জনমতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করা, জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর মতো আমাদের এই দলের এ ধরনের মন মানসিকতা সবসময় ছিল, আছে। এই কারণেই আওয়ামী লীগ জনপ্রিয় দল। এখন যারা বলার চেষ্টা করে আওয়ামী লীগ অনুশোচনা করছে কিনা, অনুশোচনা করলেই আওয়ামী লীগ একেবারে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা কখনোই মনে করি না। আওয়ামী লীগ স্বীকার করেছে কিনা, আজকে যেভাবে দেশ চলছে, এই দুঃশাসন থেকে মুক্তির লক্ষ্যেই আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় কাজ, দায়িত্ব হলো এই অপশাসন, দুঃশাসন এবং স্বৈর শাসন এবং ফ্যাসিজমের যে নগ্ন রূপ, ফ্যাসিস্ট পার্টি, সেই নেপোলিয়ান বেনাপোর্টের যে কালো শার্ট আর ঠ্যাঙারে বাঁশের লাঠি, ঠ্যাঙারে লাঠি নিয়ে আজকে বাংলাদেশকে যারা দাপিয়ে বেড়াচ্ছে,